নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি সুপার, তোমরা হচ্ছে টেকনিক্যাল সুপার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গত জুন মাসে তোমরা সবাই জানো রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন তাদের প্রাইসের দাম কতটা বাড়িয়েছিল। আমি তোমাদের ডিটেলসে বলে দিই তারা কত পার্সেন্ট করে বাড়িয়েছিল। প্রথমে দেখো বন্ধুরা, জিও তাদের প্রাইস হাইক বা প্রাইসের দাম তারা কত পরিমাণে বাড়িয়েছিল তাদের রিচার্জের, সেটা হচ্ছে বন্ধুরা 12% থেকে 27%। হ্যাঁ বন্ধুরা, রিলায়েন্স জিও তাদের প্রাইসের দাম বা রিচার্জের দাম তারা বাড়িয়েছিল হচ্ছে 12% থেকে 27%। এবং এয়ারটেল তাদের রিচার্জের দাম বাড়িয়েছিল সেটা হচ্ছে 11% থেকে 21%। হ্যাঁ বন্ধুরা, এবার দেখে নাও ভোডাফোন। ভোডাফোন বাড়িয়েছিল তাদের রিচার্জ প্ল্যানের দাম, সেটা হচ্ছে 10% থেকে 24%। এটা কিন্তু বন্ধুরা কম না। হ্যাঁ বন্ধুরা, অন্তত 25% কিন্তু তারা রিচার্জের দাম বাড়িয়েছে। তারপর থেকেই বন্ধুরা সাধারণ মানুষরা কিন্তু পকেটে হাত পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, বা তাদের কপালে টেনশন ঢুকে যায় যে তারা রিচার্জ করবে কি করে এত টাকা দাম বাড়ানোর পর। তখনই বন্ধুরা সবার কাছে একটাই অপশন খোলা ছিল, সেটা হচ্ছে বিএসএনএল। হ্যাঁ বন্ধুরা, অনেকেই সেই বিএসএনএল এ কিন্তু আস্তে আস্তে পোর্ট করা শুরু করে দেয় বা বিএসএনএল নতুন সিম নেওয়া শুরু করে দেয়। যখন দেখছে বিএসএনএল সবাই আসছে বা বিএসএনএল সবাই পোর্ট করছে, তখন কিন্তু বিএসএনএল তাদের আবার ব্র্যান্ড ভ্যালু ফিরে পায়। হ্যাঁ বন্ধুরা, তাদের মার্কেটিং আবার উঠে যায়। তখনই বন্ধুরা কিন্তু বিএসএনএল তাদের নেটওয়ার্কের ওপর কাজ করা শুরু করে দেয়। বন্ধুরা, এই কদিন আগে যে বাজেট পেশ হলো, সেটাতে ভারত সরকার বিএসএনএল কে 82,916 কোটি টাকা অনুদান করেছে। হ্যাঁ বন্ধুরা, 82,916 কোটি টাকা, যাতে বিএসএনএল এর নেটওয়ার্কটাকে আরো ভালো করা যায়। এবার বন্ধুরা কথা হচ্ছে বিএসএনএল 4G কবে থেকে চালু হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলে রাখি 4টে শহরে, হ্যাঁ বন্ধুরা 4টে বড় বড় শহরে কিন্তু বিএসএনএল এর 4Gর কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সেটা কি, কোন কোন শহর, সেটা হচ্ছে তোমাদের প্রথম হচ্ছে দিল্লি। হ্যাঁ বন্ধুরা, প্রথম হচ্ছে দিল্লি, দ্বিতীয় হচ্ছে মুম্বাই, তৃতীয় হচ্ছে কলকাতা এবং চতুর্থ হচ্ছে চেন্নাই। হ্যাঁ বন্ধুরা, এই আমাদের যে বড় বড় শহর, এটাতে কিন্তু রীতিমধ্যে 4G কাজ শুরু হয়ে গেছে বিএসএনএল এর। বন্ধুরা, এবার তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে বিএসএনএল 4G নেটওয়ার্ক কবে থেকে চালু হবে। সেটা তোমাদের বলে রাখি বন্ধুরা, সেপ্টেম্বর মাসে। হ্যাঁ বন্ধুরা, সেপ্টেম্বর মাসে কিন্তু গোটা ভারতবর্ষে 4G নেটওয়ার্ক চালু হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের বলে রাখি গোটা ভারতবর্ষের নানান অঞ্চলে 12,000-এরও বেশি 4G টাওয়ার কিন্তু বিএসএনএল বসিয়ে দিয়েছে এবং আরো টাওয়ারের লাগানোর কাজ চালু হয়েছে। বন্ধুরা, বিএসএনএল কিন্তু 2025-এর মধ্যে 1,12,000 টাওয়ার কিন্তু তারা গোটা ভারতবর্ষে বসাবে, শুধুমাত্র 4Gটাকে রোল আউট করার জন্য। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র 4G রোল আউট করার জন্য 1,12,000, সেটা গ্রামেও বসবে, শহরেও বসবে, পাহাড়ি অঞ্চলেও বসবে, মরুভূমি অঞ্চলে বসবে। বন্ধুরা, এবার কথা হচ্ছে বিএসএনএল 5G কবে আসবে। হ্যাঁ বন্ধুরা, 2024-এর এন্ডে কিন্তু 4G অবশ্যই গোটা ভারতবর্ষে চলে আসবে, কিন্তু 5G কবে আসবে তোমাদের বলে রাখি বন্ধুরা, এটা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চাইছো। বিএসএনএল 5G 2025-এর মার্চ বা এপ্রিলের মধ্যে কিন্তু গোটা ভারতবর্ষে চালু হয়ে যাবে। এটা কিন্তু বিএসএনএল তাদের নোটিফিকেশনে জারি করে দিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা যদি বিএসএনএল নেটওয়ার্ক সম্বন্ধে বা বিএসএনএল রিচার্জ সম্বন্ধে কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তোমাদের জন্য আলাদা সেপারেট ভিডিও অবশ্যই নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।